আজ যা ঘটেছে সেটা আমরা কোনোদিন কল্পনাও করিনি। আমাদের তুরতুরির মাকে ওই অবস্থায় দেখে আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। তারপর কি হলো, এখন ও কেমন আছে, সবটা আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো আজকে তুরতুরির মায়ের সঙ্গে একটা খুব বড় ঘটনা ঘটে গেছে, যেটা আমরা সত্যিই কোনোদিনও কল্পনা করতে পারিনি। তো সেটা নিয়ে সবারই একটু মনটা খারাপ রয়েছে। তো যাই হোক, সব কিছু নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভেবেছিলাম আজকের দিনটা খুব ভালো যাবে, কিন্তু না, একদমই ভালো গেল না। অনেকটা চেষ্টা করেছিলাম দিনটা যেন খুব সুন্দর যায়, ভালো যায়। তো মোটামুটি অর্ধেকটা সেরকম হয়েই ছিল, তবুও মাঝখানে গিয়ে এরকম একটা হয়ে গেল। তো এটা ছিল সকালকার পরিবেশ। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও আকাশটা ভারী হয়ে আছে, বৃষ্টি হয়তো নামবে। নামবে বলতেই বৃষ্টি কিন্তু নেমে গেছে অলরেডি। আর আমি দেখো রান্নাঘরে এসেছি, বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসলাম, মনটা ভালো লাগছে না। তো বাইরে থেকে হাঁটাহাঁটি করে গাছের ফুল টুল সব কিছু দেখে এসে রান্নাঘরে এসেছি একটু খিচুড়ি বানানোর জন্য। তো খিচুড়ি বানানোর জন্য এখানে প্রথমে কড়াইতে আমি তেল দিয়েছি, তেল দিয়ে তারপর লঙ্কাটা দিয়েছি, শুকনো লঙ্কা। তো মা আমাকে আছে হেল্প করার জন্য। তো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন এই সব কিছু ফোড়ন দিয়েই খিচুড়িটা বানাবো। আর খুবই সহজ করে বানানোর চেষ্টা করছি, যেন খিচুড়িটা সহজ উপকরণে খুব ভালো লাগে। তো শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে মোটামুটি, তেজপাতাটাও হয়ে গেছে, এখন দিলাম আমি পাঁচফোড়ন। আর সাইড থেকে দেখো মা দিয়ে দিচ্ছে কিন্তু স্বাদ মতো চিনিটা। তো পাঁচফোড়নটা ঠিকঠাকভাবে ফুটে গেলে তারপর আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ডালটা দিতে হবে। তো এতে তো অনেকটা সময় লাগবে, আর খিচুড়িটা বানাতে অনেকখানি সময় লাগবে। সবটা আমি বানাবো না, কিছুটা সময় মা আমাকে হেল্প করবে আর বাকিটা আমি করব। তো এই তো কাঁচা লঙ্কা ফাড়ানো ছিল, সেগুলোও অর্ধেকটা দেওয়া হলো আর অর্ধেকটা রাখা হয়েছে পরে দেওয়ার জন্য। তো মাঝখানে কিন্তু মা বানিয়েছে, যদিও আমাকে অনেকটা সময় হেল্প করেছে, তবে কি আর মাঝপথে আজকে গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাসটা শেষ হবে বেশ কয়েকদিন থেকে, কিন্তু শেষ হয়নি, এই চলছে। তো আজকে খিচুড়িটা শুধু হয়ে নামলো, কিন্তু আলু ভাজাটা আর হতে পারেনি। এই যে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো এখানে শুধু ঘিটা দেওয়া বাকি, এখন ঘিটা দিয়ে দিলেই খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে। তো খিচুড়ি হয়ে গেলে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করব, ওই ঘরে নিয়ে যাব। আর গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সবাই পাশে থেকো। আর হ্যাঁ, তুরতুরের মায়ের সঙ্গে কী এমন হয়েছে সেটা দেখার জন্য কিন্তু সবাই লেগে থাকো। তো ঘি দেওয়া হয়ে গেছে, এখানে খিচুড়ি কিন্তু হয়ে গেছে, ওইদিকে গ্যাসটা জ্বলছে, এক্ষুনি গ্যাসটা বন্ধ হয়ে যাবে কারণ গ্যাস শেষ। আর এই যে গ্যাস শেষ হওয়ার পরে মা কিন্তু চুলায় বসিয়েছে আলু ভাজাটা হবে মুচমুচে করে, আর সঙ্গে হচ্ছে খিচুড়ি। তো এই দুই দিয়ে হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া। আর এদিকে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, খিচুড়ি শুরু হতে শেষ হতে না হতেই বাইরে আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো খাবারটা ওই রান্নাঘর থেকে এই ঘরে নিয়ে এসেছি, এখন এই ঘরে বসেই একটু খেয়ে নেব। এদিকে এই বৃষ্টির মধ্যেও তুরতুরির মা গেছে খেতে, ঘাস খেতে। ও ঘাস খেয়ে আসলে তারপর ওকে ঘরে আটকে আমরা যাব হচ্ছে একটা জায়গায়। তো সেখানেই হচ্ছে বিপত্তি আজকের। আর তুরতুরির মাকে আজকে ঘরে আটকে যেমনি গিয়েছিলাম, তো বাবা ঘর থেকে কি একটা বের করতে গিয়েছিল, বের করতে গিয়ে তারপর তুরতুরির মা তো বেরিয়ে চলে গেছে। ওকে যেহেতু বাধা ছিল না, তুরতুরির মা বলতে কিন্তু আমাদের যে ছাগলটা রয়েছে সেই ছাগলের কথাই বলছি। হ্যাঁ, ওরই একটা মেয়ে রয়েছে, ছোট্ট ছাগল হয়েছিল, যে তোমরা সবাই জানো, ওর নামই তুরতুরি। ওকে আমি তুরতুরি বলেই ডাকি, অনেকেই জানে। তো তুরতুরির মা আজকে এই বাবা ঘর থেকে কি আনতে গিয়েছিল, তারপর কিন্তু তুরতুরি মা বেরিয়ে গেছে। তুরতুরিকে ধরতে পেরেছে, তুরতুরির মাকে ধরতে পারেনি। তো আমি আর মা এখন ঘরটা গুছিয়ে তারপর যাব হচ্ছে, আমাদের নতুন সদস্য এসেছে বাড়িতে, ভাস্তি, ওকে দেখতেই যাব। তো সেখান থেকে এসেই এই ঘটনাটা ঘটেছে, এরকম একটা বাজে ঘটনা যে কখনো কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, বিছানাটা কিন্তু আমার মোটামুটি তোলা হয়ে গেল। আর আজকে সকাল থেকেই আমার এত পরিমাণ মাথা ঘুরছে যে কি বলবো। এখন মোটামুটি 12টা বাজে, এখনও কিন্তু আমার বিছানা এভাবেই ছিল, বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন আমি করতে পারিনি। তো এই 12টার সময় উঠে বিছানাটা শুধু পরিষ্কার করছি। আগে শুধু মশারিটা ভাঁজ করে রেখেছিলাম কোনো রকমে, এখন মাথা ঘোরানোটা একটু কমেছে, এখনই আমি কাজগুলো শেষ করছি। এদিকে তো সবই হয়ে গেছে। মায়ের ওই শাড়িটা দেখো কাল থেকে এখানে টুলের উপরেই পড়ে আছে, তো এটাকেই ভাঁজ করব, এখন ভাঁজ করে তুলে রাখবো। এই শাড়িটা সেদিন পরে গিয়েছিল বাজারে, বাইরে ধুয়ে মেলা ছিল, কিন্তু ঘরে এনে আর ভাঁজ করাটা হয়নি। তো যতই ঘরে আনি আবার দুদিন পরে ধুতে হবে, কারণ দুদিন পরে আমাদের অসুচটা উঠবে তখনই। আর এই কুর্তিটাকে আজকে হাতা কেটে আমি স্লিভলেস করে ফেলবো। তো এখানে কাজ শেষ করে যাচ্ছি এখন ভাস্তিকে দেখার জন্য বেরোবো। তো এই যে মা আর আমি বেরোচ্ছি, আমি ঘরে আগে একটু ভিডিও করছি,
মা ছাতাগুলো আনছে। তো এই যে যাচ্ছি ঠিকই, কিন্তু এখন আমি ভয়েস ওভার যখন দিচ্ছি তখন সত্যি আমার মনটা খুবই খারাপ লাগছে। এখন আমি হাসছি। তো এই তো যেদিক দিয়ে আমি যাচ্ছি সেদিকেরই একটা বাড়ির ছেলে আমাদের ছাগলটার সঙ্গে এরকম একটা ঘটনা করেছে, সেটা আমি ভাবতেও পারিনি। সত্যি বলছি, এরকম হবে কখনো আমি ভাবিনি। ছাগলটাকে সবসময় দেখে দেখে রাখি, যত্নে রাখি। আর ওই যে দেখো পেছনে কিন্তু আমাদের বাড়িও দেখা যাচ্ছে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই মা মেয়ে যাচ্ছি ভাস্তিকে দেখতে। আর এই ছাগলের ঘটনাটা তোমাদেরকে একটু বলি। আমি আর মা যে এই যে যাচ্ছি এখন ভাস্তিকে দেখতে, এই যাওয়াটাই কিন্তু আজকে আমাদের একদম সবথেকে বড় বিপদ ডেকে এনেছে। কারণ মা আর আমি এখন যাচ্ছি, আর এই সময়টাতেই বাবা গোয়ালঘরে গিয়েছিল, গিয়ে দরজাটা খুলে দিয়েছে। তুত্তুরিকে ধরতে পেরেছে কিন্তু ওর মাকে ধরতে পারেনি। ওর মা চলে গেছে ঘাস খেতে। আর এই যে দেখো এখন আমরা যে জমিটার উপরে দাঁড়িয়েছি, ঠিক এই জমিরই মালিকের, মানে আমাদের বাড়ির সামনে জমি আছে, ওই জমির আলে তুত্তুরির মা শুধু এসেছিল। এসে হয়তো এক দু কামড় খেয়েছে, কিন্তু তুত্তুরির মাকে তাড়িয়ে দিলেই পারত, কিন্তু তাড়িয়ে দেয়নি। তাড়িয়ে না দিয়ে ওকে দৌড়ে ধরেছে, ধরে বড় কাদার মধ্যে ওকে তুলে আছাড় মেরেছে। একবার নয়, কয়েকবারই আছাড় মেরেছে। আছাড় মারার পরে গামছা দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে গেছে। তারপর বাড়ি ফিরে যখন আমি আর মা তুত্তুরিকে খোঁজ করলাম, কিন্তু তুত্তুরির মাকে খুঁজলাম, কিন্তু তুত্তুরির মাকে পাইনি। তারপর আমি এদিকে বেরোলাম। বেরোনোর পর আমাদের জেঠুরা বলছে কথা না বাড়িয়ে গিয়ে ছাগলটা নিয়ে আয়। তো আমি বললাম কি হয়েছে বলো, কথা না বাড়িয়ে মানে? এই যে বাড়িটা সামনে দেখতে পাচ্ছ, এই বাড়িরই লোক। যাই হোক, কথা বলতে বলতে দেখো ভাস্তিকেও দেখে নাও একটু মাঝখানে, তারপর আবার বলছি ঘটনাটা। তো এই হচ্ছে আমাদের ভাস্তি, মানে দাদার মেয়ে যে হয়েছিল, ওকে একটু কোলে নেওয়ার জন্য এখানে এসেছি। আমি দেখতে এসেছি তো বটেই, তারপর একটু কোলেও নিতে এসেছি। আর এই যে দেখো আমি কোলে নিয়েছিলাম, নেওয়ার পর মায়ের কোলে দিয়েছি, ও কিন্তু আরামের ঘুম দিচ্ছে। আর এখন নাকি যাবে ডাক্তারের কাছে, সে কারণে আর জাগালাম না। ওর মা এখন ওকে ফ্রেশ করিয়ে তারপর ডাক্তারের কাছে নিয়ে যাবে। আজকে ওর বয়স মাত্র 9 দিন। 9 দিনের মাথায় ওকে দেখতে গিয়েছিলাম, আর কয়েকদিন তো হসপিটালেই ছিল। তো এবার বলি, যেখানে তুত্তুরির মাকে যে গামছা দিয়ে বেঁধে বাড়িতে নিয়ে গেছিলো, তারপর তুত্তুরির মায়ের সারা গায়ে তো প্রচণ্ড কাদা লেগেছিল। তুত্তুরির মা ভালো করে হাঁটতেও পারছিল না। আর তুত্তুরি তো বাড়িতে একদম চিৎকার চেঁচামেচি করে মাথায় খারাপ। তারপর যখন জানতে পারলাম যে দাদু জেঠু ওরা বললো কথা না বাড়িয়ে গিয়ে নিয়ে আয়, তখন আমার মাথাটা গরম হয়ে গেল। তারপর পাশ থেকে আরও একজন এসে বললো কি আজকে যখন ছাগল ধরতে পেরেছে, তার মানে আজকে কয়েকটা আছাড় খেয়েছে। তো কতটা অমানবিক নিকৃষ্ট মানুষ হলে এরকম একটা করতে পারে অবলা পশু পাখির সঙ্গে। হয়েছে মানে 2-1 কামড় ঘাস খেয়েছে, ধরে বাড়িতে নিয়ে বেঁধে রাখতো, তারপর আমাদেরকে ডেকে বলতো যে ছাগল এরকম করেছে, আমাদেরকে কথা শোনাতো। সেটা ঠিক ছিল, মেনে নিতাম। কিন্তু ছাগলটার সঙ্গে এরকম করবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আর আমি ছাগলের কথা বললে অনেকেই বলবে যে তোমরা বেশি ইসে করছো, কিন্তু না, আমাদের ছাগলটা এই পর্যন্ত কারোর কোনো ক্ষতি করেনি। সব সময় দেখে শুনে রাখি ওকে। আর এই ঘটনাটার পর আমার প্রচণ্ড রাগ হয়েছে। আর অনেক কিছু আমি বলেওছি ছাগলের মানে যারা নিয়ে গেছিলো তাদের বাড়ির লোককে অনেক কিছুই বলেছি, ভালো মন্দ অনেক কিছুই বলেছি। সেখানে ভুলও বলতে পারি, সঠিকও বলতে পারি, কারণ মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো ছাগলটার এই অবস্থাটা দেখে। তো আমি আজ পরের দিন সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি, আজকেও ছাগলটা ভালো করে হাঁটতে পারছে না। ছাগলটা এতটা ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে। তো একটা অবলা পশু পাখি, তো ওর সঙ্গে এরকমটা করা একদমই উচিত হয়নি। যে করেছে সে সত্যিই খুব অমানবিক মানুষ। একটা ছেলে এরকম একটা করতে পারে, শিক্ষিত পড়াশোনা জানা ছেলে, সেটা আমি কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, সব কিছু মাথায় রেখে কাজ বাজ শেষ করছি। ঘরের কাজগুলো তো করতেই হবে। মনটা ভীষণই খারাপ, তবুও কাজগুলো শেষ করছি। আর এখানে দেখো একটা পিঁপড়ে ছিল, ওটা আমাকে কামড়াচ্ছিল। আর এই যে দেখো তুত্তুরির মায়ের শরীরের অবস্থা, এখন বিকেল বাজে 5টা। তো 5টার সময় তুত্তুরির মায়ের গায়ের অবস্থা দেখো। এখন মোটামুটি ওর শরীরটা একটু শুকিয়েছে, আর এইদিকে ওর প্রচণ্ড ব্যথা। আমি যে হাতাচ্ছি ও একটু মানে আরাম পাচ্ছে। আর এই যে দেখো মুখ চুখ ওর একদম ডেবে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। তো ছাগলটার সঙ্গে এরকম করবে আমি ভাবতেও পারিনি। তুত্তুরির মা কিন্তু এখনও তুত্তুরিকে দুধও খেতে দিচ্ছে না ঠিকঠাক করে, এরকম অবস্থা। তো এরকম অবস্থা হলে সত্যিই খুব দুঃখ লাগে। দেখো ছাগলটা পা নাড়তে পারছে না, কষ্ট পাচ্ছে অনেকটা পরিমাণে। তো যাই হোক, ওকে দেখে ঘরে রেখে আমি তারপর আসলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোন তো ঝাড়ু দিতেই হবে, আর অনেকটা বেলা হয়েছে। এখন উঠোনটা ঝাড়ু না দিলে অনেকটা বেলা হয়ে যাবে, 5:30 পার হয়ে গেছে। তো এখন আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, আর উঠোনটা এখন একটু শুকিয়েছে, সে কারণেই এখন ঝাড়ু দিচ্ছি। আর হ্যাঁ, তুত্তুরির মায়ের অবস্থা আজ মানে পরের দিন সকালে মোটামুটি একটু ভালো রয়েছে, সেটাই সবাইকে জানিয়ে দিচ্ছি। মানে মানুষ কেউ যদি কারো কখনো ছাগল এরকম হয়, যারা গ্রামে বসবাস করো, ছাগল হোক, গরু হোক, কুকুর হোক, বিড়াল হোক, কখনো ওদের সঙ্গে এরকমটা করো না।
ওদের মালিককে কথা শুনিও তবুও ঠিক আছে, কিন্তু ওদের সঙ্গে এরকমটা করো না। ওদের খুব খারাপ লাগে, কষ্ট হয়। মানুষের যেরকম কষ্ট হয় ওদেরও ঠিক সেরকমই কষ্ট হয়। ওরা শুধু মুখে বলতে পারে না, এতটুকুই। বাকি আমরা তো মুখে বলতে পারি, সবটাই করতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে আর তুত্তুরির মায়ের অবস্থাটা দেখে তোমাদের কি মনে হয়েছে তোমরাও অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে তুত্তুরির মাকে নিয়ে কিছু বলে যাও, কেউ যেন এরকমটা না করে কারোর কাছে। আমার এতটুকুই